আমার নবীজি ইহুদির লাশের সামনে দাঁড়িয়ে গেলেন, অথচ লাশটা হলো ইহুদির। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? একটা মানুষ তো সে, ইহুদি তো ইহুদি, ঠিক আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিয়েছে। কার কথা? আল্লাহ। সবার আগে হচ্ছে মানুষ। আমরা মানবতা নিয়ে চলবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই কি এমন জায়গায় আসতে পারে? সবাইকে ভাগ্যে জুটে? বহু দেশ সফর করে আল্লাহর ঘর জিয়ারা করার সুযোগ হয় না। বহু শিল্পপতি কিন্তু আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক সিডনি যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যায়, এরপরে এরকম করে গোটা দুনিয়া ঘোরে, কিন্তু আল্লাহর ঘর কাবা যে দেখবে এই নসিবটা তার জোটে না। আর নিজের চোখে দেখা এক রিক্সাওয়ালা 2017 সালে আমাকে জড়িয়ে ধরছে, চেনে ফেলে বলে, হুজুর হজ করতে আসছি। কি করেন? রিক্সা চালায়। কেমনে? হুজুর 20 বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে একসঙ্গে জমা করে হজে চলে আসছে। প্ল্যান, আপনি যা প্ল্যান করবেন তাই হবে। আমরা আমাদের যত প্ল্যান পরিকল্পনা আছে এর মধ্যে 1 নম্বর পরিকল্পনা আমরা রাখবো হলো কাউকে না, কাউকে না, কাউকে না সন্তুষ্ট করতে চাই। কাকে? আসতে বলবেন না, কাকে? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কেউ তো আমার আপন না। কেউ কি আমার আপন? ছেলেও কিন্তু আপন না, বাবাও আপন না, মা আপন না। একদিন সব আপন হবে না পর হবে? পর হয়ে যাবে। আপনি মারা যাবেন, আপনার লাশ কবরস্থ হবে, সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। এটাই দুনিয়া। আমরা আল্লাহকে আপন বানাবো, সব জায়গায় আপন করব কেমনে তার পদ্ধতি দিয়েছেন কোন কিতাবে বলেন তো? কোন কিতাবে? এমপি মহোদয় হয়তো উনি চলে যাবেন, রাগ করা যাবে না। ওনার এক প্রোগ্রাম না, হাজারো ব্যস্ততা আছে। উনি নিজেও চিন্তা করছেন আমি কি করি, যাব কেমনে, কি করব কেমনে। আপনার জন্য উন্মুক্ত, কারণ তারা একটা প্রোগ্রামের জন্য নয়, বহু জায়গায় তাদের কাজ আছে। আমরা তাকে রুখসত দিলাম, থাকতেও পারবে, যেতেও পারবে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তার আব্বার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছেন? আসুন আমরা ভূমিকায় বেশি নয়, মূল আলোচনার দিকে চলে যাই। জি, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, না না আলহামদুলিল্লাহ, খাস দোয়া চাই। জি, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আবার আপনি যাবেন না তো? শুধু কিন্তু আমরা তাকে রুখসত দিয়েছি, আপনাকে কিন্তু রুখসত দেওয়া হয়নি। আপনি গেলে কিন্তু আমি আবার অপমানিত হয়ে যাব। আমি মেহমান হয়ে এসেছি, একটু বসো। শুরু হয়েছে আলোচনা নাহমাদুহু দিয়ে, একটু দূরে বসতে হবে, দেখতে পাচ্ছেন একটু? হ্যাঁ, আচ্ছা। শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? মুনাজাত তথা দোয়া দিয়ে আমরা শেষ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা সেই কিতাব থেকে আলোচনা শুরু করি যে কিতাবের রচয়িতা পৃথিবীর কেউ না। কিতাব রচনা করেছেন কে? আসতে বলবেন না, কে? সেই কিতাবের সূরাতুল আরাফ থেকে 156 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমরা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা
আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাকে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কোরআন সহজ না কঠিন? কোরআন সহজ না কঠিন? তার প্রমাণ কি বলেন তো? এই যে বসে আছে, এই মসমস আওয়াজ করে কি? ও কোরআন, এটা আওয়াজ করা যাবে না, দেখে দাও। আচ্ছা, আমি আমার নিজের হাতে 4 বছরের শিশুকেও পাগড়ি পরিয়ে দিয়েছি। কল্পনা করা যায় না। 7 বছর, 6 বছর। আল্লাহু আকবার বলবেন না? কোরআন কি কঠিন? বলেন কঠিন কি? সহজ। যে বলবে কঠিন, শয়তান তাকে উল্টা বুদ্ধি দেয়। কোরআন খুবই সহজ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ। বান্দা, আমি তোমার জন্য কোরআনকে শ্রীহীন করি নাই, কষ্টকর করে দেই নাই, খুবই সহজ থেকে সহজতর করে দিয়েছি। কিন্তু কোরআন মুখস্থ করতে চাইলে মুখস্থ করতে পারবেন না আপনি। সাহায্য লাগবে কার? নসিব থাকতে হবে। এই নসিবটা জুটায় দিবেন তিনি কে? আমার নবীর কাছে ওহী নাযিল হয়, নবীজি অস্থির হয়ে যান এটাকে মেমোরাইজ করার জন্য। আল্লাহ বলছেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি। হে নবী, আপনি জিহ্বাকে আওড়াবেন না বারবার। দ্রুত মুখস্থ করার জন্য আপনার কোনো চেষ্টা করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার সিনার মধ্যে আমি গোটা কোরআনকে জমা করে দেব। তাহলে এরা কি শুধু মুখস্থ করেছে না আল্লাহ জমা করে দিয়েছে? তাহলে তারা কি মানে নরমাল বান্দা না স্পেশাল বান্দা? বলেন কি বান্দা? বলেন স্পেশাল। এই জন্য স্পেশাল সম্মানটা দিয়ে, সম্মানটা দিতে হবে কি? স্পেশাল। কোরআন কিচ্ছু থাকবে না ভাই, কোরআন থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা এমন কিতাব যা পৃথিবীর সব কিছুর তথ্য দিতে প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। যা কিছু পৃথিবীতে আবিষ্কার হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু মানুষ দেখবে, সব তথ্য কোরআনে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সম্প্রতি কাতার দোহা থেকে ঢাকা আসছি, বিমানে চড়লাম। বিমানে কয়েক হাজার ফিট উপরে যখন বিমানে তো চড়ি, কিন্তু সেদিন হঠাৎ করে এটা মনে হলো আমার, উইন্ডো সাইডে বসে আমি দেখি বিশাল মেঘের স্তর, যতদূর চোখ যাচ্ছে বিশাল মেঘমালার একটি স্তর আমি লক্ষ্য করছি। আর ভাবতেছি, আল্লাহ তুমি এই মেঘমালাকে কেমনে ঝুলায় রাখছো? এগুলোর কি কোনো ওজন আছে কিনা আমি জানি না, তো আমি অত ফিকিরও করি নাই। তো চিন্তা করতে করতে বের করলাম, বিজ্ঞান বলছে মোলেনোমাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। আবার কিছু কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন। আমি মনে মনে চিন্তা করলাম, যদি বিজ্ঞান বলে এই মেঘমালার ওজন আছে, অবশ্যই আল্লাহর কালামে অবশ্যই এমন কিছু তথ্য থাকতেই পারে। সঙ্গে সঙ্গে একটু সার্চ দিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের মধ্যে বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা, অর্থাৎ মেঘের যে ওজন আছে বিজ্ঞান প্রমাণ করেছে না, কোরআন থেকে ধার নিয়েছে। সারা জীবন বিজ্ঞান ভিক্ষুকের মতো হাত পেতে থাকবে কোরআনের কাছে, কারণ কোরআন তিনি রচনা করেছেন, তিনি নাজিল করেছেন, যিনি আকাশ বানিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন, যিনি চন্দ্র বানিয়েছেন, তিনি আমার কে? আল্লাহ।
বন্ধুগণ, এই মাহফিলে যারা আসছি সবার কাছে আমার প্রথমেই একটা নিবেদন থাকবে। এই যে 13 জন আলোকিত মুখটা দেখতে পেতেছেন, এটা আমাদের বড় প্রেরণা। নিজে হয়তো আলিম হতে পারি নাই অনেকে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহুলি। সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। সন্তানকে ভালো করার জন্য পৃথিবীর কাউকে লাগবে না। সন্তানকে তুলে দেন হাতে কোরআন, সন্তানকে পাহারা দেবে এই কোরআন, আপনার সন্তানকে পাহারা দেবে। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আজকে গোটা দেশে শিক্ষার হার কম না বেশি? বেশি। শিক্ষার হার বাড়ছে না? শিক্ষার হার কম না বেশি? বাপ মার প্রতি সেবার হার কম না বেশি? কম। কেন? শিক্ষার ফলাফল তেমন হওয়ার কথা ছিল না। শিক্ষার হারও বাড়বে, পিতা মাতার প্রতি সেবার হারও বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু কমলো কেন? অবশ্যই শিক্ষার ভিতরে নৈতিক শিক্ষার অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি আলোচনা চালিয়ে যাব? যে মাঝে মাঝে দু একজন করে যে উঠে, সমস্যা? ও চাপ। যদি চাপ হয় একটু নখটা উঁচু করবেন, ভাববো যে না আপনার কিছু প্রবলেম আছে। চাপ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে নিম্ন চাপ, আরেকটা হলো ঊর্ধ্ব চাপ। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এর চাপও কিন্তু কম না। কারণ আমার দেশে বিড়ি খাওয়া লোক কম না বেশি? এখানে হাত তুলতে বললে কিন্তু মনে হয় কোন অংশ কম উঠবে না। বাস্তব তো। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন বলেন। দাড়িওয়ালা বেশি না দাড়িবিহীন বেশি? দাড়ি নাই এমন লোকই বেশি। আচ্ছা, বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? মানুষ বিড়ি বেশি খায় না ভাত বেশি খায়? হ্যাঁ, বিড়ি তো বেশি খায়। কতবার যে খায় ও নিজেও জানে না। মানুষ ভাত খায় 3 বার, আর বিড়ি খায় আনলিমিটেড। রাত 3টার দিকে উঠে ঘুম ধরে না, বিড়ি খায়। সকালে বাথরুমে যায়, পায়খানা হয়, ওখানে বিড়ি খায়। আছে না নাই? মুসলমানদের চারিত্রিক দিক কি এগুলো থাকার কথা ছিল? আসতে বলবেন না ছিল? ফজরের সময় যে তার মস্তকটা আল্লাহর সামনে সরিয়ে দিতে পারে না, বিশাল বডি বানাইছে যুবক, জিম করে করে মাসল বানিয়েছে, বডি প্রস্তুত করেছে, কিন্তু ফজর উঠতে পারে না। ওই বডির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। ঠিক কিনা? দিন শুরু হবে কি দিয়া? সেজদা দিয়া। দিনের শুরুতেই যদি আমি সেজদা দিয়ে আল্লাহকে ধন্য করি, শয়তান পরাজিত হয়ে যাবে। কিন্তু দিনটাই যদি শুরু হয়ে যায় ঘুমটা দিয়া, ঘুম দিলাম, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল সকাল। তুমি ঘুম থেকে ওঠো, সেজদায় পড়ে যাও, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ দিবেন, দুনিয়ার হাসানা দিবেন, আখিরাতের হাসানাও দিয়ে দিবেন। আমার ভাইরা একটু কান লাগাবেন। এই আল্লাহর কালাম নিজে শিখতে পারি নাই, শিখে নেব। নিজে আলেম হতে পারি নাই, সন্তানকে আলেম বানায় নেব। কারণ এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে দিয়েছেন, আমার নবী কিছু সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবেন। এই আয়াতটা আমার দারুণ ভয় লাগে, খুবই ভয় লাগে। আমার নবীজি সেই দিন আল্লাহকে বলবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনকে যারা পরিত্যক্ত করে রেখেছে, আমার রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবেন। রাসূল যদি মামলা দেন, তার জামিন মনে হয় খুব সহজেই পাওয়া যাবে না। জামিন হবে না? জামিন হবে না।
এই জন্য এই মামলা খাওয়া যাবে না। কোরআনটা নিয়ে আমরা থাকবো, কোরআনকে আমরা লালন করব, কোরআনকে আমরা সুন্দর করে যত্ন করব, পড়বো নিয়মিত, কোরআন শুনবো বেশি বেশি, কোরআন পড়বো বেশি বেশি, গান শুনবো। গান শুনবেন? গানের পাশে যাওয়া যাবে? আমার দেশে আবার কিছু লোক আছে, মাহফিলের সভাপতি হয়, যাত্রার সভাপতি হয়, আছে না নয়? আল্লাহকেও খুশি রাখে, শয়তানকেও বেজার হবে, ওরেও খুশি করার চেষ্টা করে। বেচারি শয়তান ফাঁকা পড়ে যাবে, ঠিক হয়, মানবতা দেখায় নাকি? আমার বন্ধুগণ, ইমানদার চলবে এক লাইনে না দুই লাইনে? লাইনের নাম কি বলেন? লাইনের নাম সেই লাইন আমরা প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে রাকাতে রাকাতে আল্লাহর কাছে চাই। সেই লাইনটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন বলুন, সিরাতুল মুস্তাকিমটা কি? কোরআন এক জায়গায় ব্যাখ্যা দিচ্ছে আয়াতের। কোরআন তেমন একটি কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যা একটা আয়াতে খুঁজে পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিমটা কি? ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। ইবাদতটা আবার কি? অনেক ইবাদত বলতে বুঝি আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ, আনুষ্ঠানিক কিছু ইবাদত না। না, নখ কাটার মধ্যে ইবাদত আছে না নাই? বলেন আছে না নাই? আয়না দেখবো, ইবাদত আছে না নাই? আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। ইসলাম তেমন একটি বিধানের নাম, শৌচ কার্য করতে গেলেও সেখানে যদি আপনি আল্লাহর নিয়ম, নবীজির সুন্নাহ যদি মেনে চলেন, এটা আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। রাত্রেবেলা স্ত্রীর সঙ্গে থাকবো, সবার সবই সেই জায়গায় নির্দিষ্ট পন্থা দোয়া রাসূল শিখিয়ে দিয়েছেন, সেটাও সবের কাজ হয়ে যাবে, ইবাদতের কাজ হয়ে যাবে। এমন কোন কাজ নাই যে কাজে ইবাদত নাই, সব কাজে ইবাদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগান, একটু রাত হয়েছে, বহু রাত তো বহু জায়গায় কেটে দিলাম। গত বছরের সময় বিশ্বকাপ খেলা চলছিল, আমার একটু মনে হলো সেই বিশ্বকাপ খেলার মাঝে মাঝে রাত 3টার দিকেও হয়, সব জেগে জেগে থাকে। 3টার দিকে খেলা, 2টার দিকে উঠে উজু বানায় সেজদা দিয়ে আমার দল যেন জিতে। আল্লাহ আছে না? খেলা হয় ব্রাজিল আর্জেন্টিনার, এই দিকে মারামারি হয় ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে না? কোপাকুপি হয়, গোটা রাত চলে খেলা, মানুষ জেগে জেগে থাকে। কিন্তু মাহফিল আসলে করে, কখন উঠবো এখান থেকে, কখন উঠবো এখান থেকে, না না। আবার নবীজি যখন বয়ান করতেন, সাহাবায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা চলে যেত, টের পেতেন না। সাহাবায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, কিসের মহব্বতে বলেন? কিসের মহব্বতে? সেই কোরআন আর এই কোরআনের মধ্যে মানে তফাৎ আছে নাকি? একই কোরআন, একই রহমত। এই রহমত থেকে আমরা বঞ্চিত হব না। সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমার ভাইরা যারা আসছেন, আজকের থেকে আমার জীবনকে সাজানোর জন্য 1 নম্বর কাজ কোরআনের মাহফিলে যেহেতু আসছি আমরা, সবার আগে আমরা শিখবো কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কারণ কোরআন না শিখলে পরে জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? প্রথম ওহী হলো পড়ো। প্রথম ওহী কি? পড়ো। কি পড়ো? কি পড়ো? প্রথম ওহী কিন্তু নামাজ নয়, প্রথম ওহী কিন্তু রোজা নয়, প্রথম ওহী কিন্তু হজ নয়। প্রথম ওহী হলো ইকরা, পড়ো। কি পড়ো? কোরআনটা পড়ো। এই জন্য আমার বন্ধুগণ, পড়তে হবে। অনেকের বয়স 70 বছর হয়ে গেছে, বুড়া মানুষ, হয়তো তারা মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর পড়তে তো বলছেন, চোখে দেখি না, বুদ্ধি কমে গেছে, পারি না, মুখী আসে না, এখন কেমনে কি করব? চাচার বয়স 70 হলো, কোরআনটা আপনি পড়তে পারলেন না, কিন্তু এই চাচাকে যখন বলা হয়, চাচা বলুন তো ওই ডামুড্ডার মেইন প্রপারের ওই কোনায় যে আপনার 4 কাঠা জায়গা আছে, সেই 4 কাঠা জায়গার দাগ নাম্বার কত? কি 83? ঠিক আছে? ওই জায়গায় একটা পুকুর আছে, কয় বিঘা? এত বিঘা পুকুর।
আমার এই কোনায় এত দাগ নাম্বার, ওই কোনায় এত দাগ নাম্বার, সব দাগ নাম্বার গুলো টনটনা আপনার দুনিয়ার জমাজমি। বুড়া চাচা আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু দাগ নাম্বার মুখস্থ করেছেন। 60-70 বছর জিন্দেগির জন্য যদি এই জমির দাগ নাম্বার আপনার টনটনা মুখস্থ থেকে থাকে, আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দাগ নাম্বার পাওয়া যাবে কোন কিতাবে? দাগ নাম্বার গুলো না খুঁজে বের করলে আপনি কেমনে জান্নাত পাবেন? দাগ নাম্বার গুলো খুঁজে বের করতে হবে। কোন আমলে কোন জান্নাত, জান্নাতটা কোথায় আছে সব আল্লাহ রাব্বুল আলামিন ডিসকাস করে দিয়েছেন। এই জন্য আমরা সবচাইতে বেশি উপকৃত হব শয়তান থেকে বাঁচার জন্য সম্পর্ক রাখবো কিসের সাথে? শয়তান কখনো ধোঁকা দিতে পারে না যে কোরআন নিয়ে থাকে। কোরআন নিয়ে যে থাকে তাকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোন, এই কিতাবের তুই যদি আনুগত্য করতে পারিস, আমি এমন কিতাব দিয়েছি, আমি তোকে এই কোরআনের জন্য সুপারিশকারী বানায় দেবান। কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দেবে। আর যদি কোরআনটাকে যদি অস্বীকার করিস, আমি আল্লাহ সোজা শক্ত ঘোষণা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40। আবার আজকে আলোচনা শুরু করেছি সূরাতুল আরাফ আয়াত নাম্বার 156। আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতে বলছেন, নিঃসন্দেহে যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা, আমার আয়াতকে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার যারা দেখাবে কিতাব নিয়ে, আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ তার জন্য আসমানের দরজা কখনো খুলবই না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিতাব না মানলে আসমানের দরজা খুলবেন না কে? আল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। আসমানের দরজা না খুললে জান্নাত নেবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানের দরজাকে খুলবই না। সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাগুলো কখনোই জান্নাত পাবে না যেমন করে একটা সুঁয়ের, একটা সোঁচের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। এই আয়াতটা যখন পড়ি আমি দারুণ ভয় পাই, খুব ভয় লাগে আমার, প্রচন্ড ভয় পাই আমি। আল্লাহ কি রাগ করে এই কথা বলেছেন, এক্সাম্পলটা দিয়েছেন। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। এর মধ্যে থেকে যদি কোনো বান্দা যদি একটা হরফ কেউ যদি অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? তার ঈমান আছে না গেছে? চলে গেছে। কিন্তু হরদম আমার দেশের কিছু সুশীল সমাজের দাবিদার, তারা বলে কোরআনের এই সমস্ত মধ্যযুগীয় আইন এই সমাজে চলতে পারে না। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? যারা এই জাতীয় কথা বলে যে কোরআনের আইন মধ্যযুগীয়, এটাকে গালি। এই জাতীয় কথা যারা বলে ওদের জানাজা না দিয়া কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। কোরআন এটাকে অমান্য করার কোন সুযোগ নাই। আসতে বলবেন না, সুযোগ নাই। দুঃখ লাগে, আমার দেশেও কিছু কুলাঙ্গার তৈরি হয়েছে, কোরআন নিয়ে বাজে কথা বলে, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, আল্লাহকে নিয়েও বাজে কথা বলে। আছে না? আছে না নাই? সম্মানিত ভাইরা, ইসলাম
3টা অপরাধকে মাফ করেনি, খুব চূড়ান্ত শাস্তি দিয়েছে। এটা মোল্লার কথা না, কিন্তু আল্লাহর কথা। আমার দোষ দিয়ে তো লাভ নেই। আমাদের মুখ থেকে কিছু হক কথা বের হলে আমাদের উপর খেপে যায়। আমাদের মুখ থেকে কথা বের হয় না, কোরআন থেকে কথা বের হয়। তো রাগ আমাদের উপরে দেখান কেন? যদি পছন্দ কথা না হয় তাহলে আয়াতটা মুছে দেন, আয়াত মুছে দেন, ঠিক কিনা? কেটে দেন যে আয়াত মানি না, বলেন। আমাদের উপরে খেপেন কেন? কোরআন বলছে সুদ হারাম। কোরআন বলতেছে না? সুদখোর হলো মসজিদের সভাপতি। আমি কি ভুল বলতেছি? ওয়াজ করলি তো অনেকে বেজার হয়ে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে সুদ খাওয়া কি? শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলি ভাববো ওটা সুদ খায়। বসেন। তাহলে সুদ খাওয়া কি? তাহলে যে সুদ খায় সে যদি মসজিদ কমিটিতে থাকে, ওটা কি হালালের লোক না হারামি? হারাম খায়, ওর কি হারামি। মসজিদের দায়িত্ব পালন করবে কারা? এমন প্রশ্ন কোরআনকে করলে মনে হয় কোরআনে জবাব নাই। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আছে না? তাহলে কমিটির মেম্বার হতে হলে এই আয়াত আগে আনতে হবে। এই আয়াত কি আনে? যে হয় সভাপতি 14 গোষ্ঠীকে জানে? জানে। সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আছে না নাই? এখন খতিব খুতবা দিচ্ছে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা। এই দুটো আয়াত বলতেছে আর ওয়াজ করতেছে, হঠাৎ করে সভাপতির দিকে খতিবের নজর চলে গেছে। ওয়াজ শেষ, নামাজ শেষ। নামাজ শেষ হওয়া মাত্রই তেড়ে আসতেছে সভাপতি, এসে হুজুরকে বলে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো, কোরআনেও আসছে, ভালো কথা, কিন্তু ওয়াজের সময় আপনি আমার দিকে চেয়ে থাকলেন কেন? কি কথা কি বুঝে আসে? সম্মানিত ভাইরা, আজকে আমরা কোথায় নিয়ে ঠেকাইছি সবকিছু? আমরা কোথায় নিয়ে গেছি? আজকে অন্যায়কে আমরা অন্যায় মনে করছি না। বশির ভাই ট্যানারি যেন কোথায়? ঢাকা হাজারীবাগ। ট্যানারি হাজারীবাগ, হাজারীবাগে পাশেই এক বেচারি তার মেয়েকে বিয়ে দিছে। মেয়েকে উঠায় নিয়ে চলে গেছে ছেলে পক্ষ। ওই এলাকায় যাওয়া মাত্রই নাক থেকে আর কাপড় সরায় না। ফোন দিয়ে বলে, আব্বা কোন জায়গায় বিয়ে দিলা? এ তো থাকাই কঠিন, এত দুর্গন্ধ, পচা, থাকতে পারতেছে। আব্বা নিয়ে যাওয়া মানে। বাপ কয় একটু থাক, নতুন বিয়ে হয়েছে, তোরে সপ্তাহ 2 পর নিয়ে আসবো, যা। সপ্তাহ 2 পরে বাপ ফোন দিয়ে বলে, মা আনতে যাচ্ছি তোমাকে, তুমি প্রস্তুত হোক। আব্বা আমি যাব না এখন, এই গন্ধে আমার এখন খুব ভালো লাগে। এই গন্ধে আমার এখন কি খুব ভালো লাগে। আজকে হারাম দেখতে দেখতে হারাম গুলি আমাদের চোখে যেন হালাল হয়ে গেছে। কিচ্ছু বলি না। ক্যাম্পাসের সামনে ইউনিভার্সিটি, এটা পবিত্র জায়গা, স্কুল কলেজ শিক্ষার জায়গা, সামনে হয়ে গেছে হলো প্রেমের, নোংরা প্রেমের আড্ডাখানা। আমি কি ভুল বলছি? এগুলো কি প্রগতি না দুর্গতি? দুর্গতি চলছে। নোংরামি, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, উরুতে মাথা দিয়া ঘন্টার পরে ঘন্টা কয়, তুমি আমার আমি তোমার। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো কি ক্লাস? এগুলো কি ক্লাস? ওভার টাইম না? একজন কইছে ওভার টাইম না, কি যেন কইছে। হ্যাঁ, ওয়াজ কি শুধু আমি পারি? এই তো নতুন একটা ওয়াজ শিখাই দিল আমার, দেখছেন? এগুলো ওয়াজ শিখো না বাবা, এগুলো করা যাবে না, এগুলো লস। বিবাহ পূর্ব ছেলে মেয়ের যে সম্পর্ক, এটা কি বৈধ না অবৈধ? আমার একদিন
এক যুবক ফোন দিছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন, ডোন্ট মাইন্ড, আমাকে বলতেছে। কে বলো বাবা, কি? হুজুর আমার একটা মেয়ের সঙ্গে 2 বছর যাবৎ সম্পর্ক, হঠাৎ করে সে এই মাসখানেক আগে আমাকে সে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর ওর কি এতে গুনাহ হবে না? কি কথা কি বুঝতেছেন? আমি শুনে বললাম, তুমি আমার ফোন দিচ্ছে কোনো, সামনে আসো। সামনে এসে জিজ্ঞাসা কর আজকে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে। যুবকরা এগুলো বাদ দিতে হবে, কোনো লাভ নাই। ওদের সঙ্গে যে সময়টা ব্যয় করবা, বিবাহ পূর্ব যে সম্পর্ক গড়ে তুলবা, আমার মা বোনদেরকে বলবো, যে সম্পর্ক গড়ে তুলবা, কোনো লাভ নাই যুবকরা। শুধু মাঝখান থেকে ফুসকাওয়ালার সুলফিদাওয়ালার লাভ, তোমার সময় শেষ, নষ্ট, জীবন সব ধ্বংস, দরকার নেই। সম্পর্ক যদি গড়তেই হয়, আমার প্রাণ যার হাতে, তিনি কে? সম্পর্ক সবার আগে গড়ব, আসতে বলবেন না কার সাথে? আল্লাহর সাথে।